আজকের তোমাদের যে ভিডিওটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ওয়েল্ডিং ডিজাইনের ওপর কিছু এক্সাম্পল, ম্যাথস এক্সাম্পল। আমরা আগের ভিডিওতে কিছু ওয়েল্ডিংয়ের সংক্রান্ত ডিজাইন আমরা পড়েছি এবং তার কিছু এক্সাম্পল অলরেডি করেছি। তো আজকে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আমরা করব, যেটা এক্সামে অনেকবার এসেছে, এরম ধরনের অঙ্ক ম্যাথস অনেকবার এসেছে। তো প্রথম যে ম্যাথটা দেখাবো সেটা রয়েছে এ প্লেট, ঠিক আছে, এ প্লেট 100 মিলিমিটার ওয়াইড অ্যান্ড 12.5 মিলিমিটার thick is to be welded to another plate by means of double parallel fillet weld। ঠিক আছে, একটা প্লেট আছে 100 মিলিমিটার ওয়াইড, প্লেটটা চওড়া 100 মিলিমিটার ওয়াইড, আর থিকনেস কত দিয়েছে 12.5 মিলিমিটার thick, is to be welded to another plate by means of double parallel fillet weld। এটা double parallel fillet weld দিয়েছে। The plates are subjected to a load of 50 kilonewton, ঠিক আছে, load of 50 kilonewton। Find the load দিয়েছে, তো find the length of the weld so that the maximum stress does not exceed 56 megapascal। ম্যাক্সিমাম স্ট্রেসটা 56 মেগাপাস্কাল যেন ওটা না ছাড়িয়ে যায়। কনসিডার দ্য জয়েন্ট ফার্স্ট আন্ডার স্ট্যাটিক লোডিং। স্ট্যাটিক লোডিংয়ের আন্ডারে একবার এটাকে আমাদের ডিজাইন করতে বলেছে, আর আরেকবার বলেছে অ্যান্ড আন্ডার ফ্যাটিক লোডিং। তো একবার স্ট্যাটিক লোডিং আরেকবার ফ্যাটিক লোডিং, ঠিক আছে, একবার স্ট্যাটিক আর একবার ফ্যাটিক। তো এরপর আমরা এবার এই ড্রয়িংটা একবার দেখে নিই। তো ড্রয়িংটা হচ্ছে, এটা যেহেতু ডবল প্যারালাল ফিলেট ওয়েল্ড, তো এটা হচ্ছে এই দুই দিকে লোড পড়েছে, ঠিক আছে, আর এখানে শিয়ার স্ট্রেস কনসিডার করা হবে যেহেতু প্যারালাল ফিলেট আছে, ঠিক আছে। এল ফর লেন্থ অফ ওয়েল্ড। এবার কি কি ডেটা আমাদের দিয়েছে, তথ্য কি কি দেওয়া রয়েছে, সেটা হচ্ছে উইথ প্লেটের দিয়েছে 100 মিলিমিটার, ঠিক আছে। আর কি দিয়েছে, মানে উইথ মানে চওড়াটা দিয়ে দিয়েছে প্লেটের। থিকনেস দিয়েছে কতটা মোটা হবে প্লেটটা। পি দিয়েছে লোড এত 50। টাউ দিয়েছে শিয়ার স্ট্রেস, টাউ হচ্ছে শিয়ার স্ট্রেস 56 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো এরপরে আমাদের কি করতে হবে, লেন্থ অফ ওয়েল্ড ফর স্ট্যাটিক লোডিং। তো স্ট্যাটিক লোডিংয়ের কেসে আমাদের লেন্থটাকে বের করতে হবে, মানে এই যে লেন্থ, এই লেন্থটাকে আমাদের বের করতে হবে। তো এটা বের করতে গেলে আমরা এল মানে কি জানি, লেন্থ অফ ওয়েল্ড, কতটা লম্বা ওয়েল্ডিং হবে। এস সাইজ অফ ওয়েল্ড অথবা প্লেট থিকনেস বলে এটাকে। তো প্লেট থিকনেস আমার দেওয়া হয়েছে কত 12.5 অলরেডি গিভেন, সেটা নিলাম। তো উই নো দ্যাট ফর ডাবল প্যারালাল ফিলেট ওয়েল্ড দ্য ম্যাক্সিমাম লোড ইজ ফর ডাবল প্যারালাল ফিলেট ওয়েল্ড। ওকে, ডাবল প্যারালাল ফিলেট ওয়েল্ডের কেসে আমরা অলরেডি আমরা জানি ম্যাক্সিমাম লোডের ইকুয়েশন, যেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু 1.414 এস ইন্টু এল ইন্টু টাউ, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা অলরেডি জানি, আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি। তো পি এর ভ্যালু মানে লোডের ভ্যালু অলরেডি গিভেন, এটা লিখে দিয়েছি, ইন্টু 1.414 ইন্টু এস লেগ আমাদের দিয়েছে 12.5, এল আমরা জানি না, এটা বের করতে হবে, ইন্টু 56 টাওয়ার ভ্যালু। দেখো টাওয়ার ভ্যালু 56 দেওয়া রয়েছে, এই টাওয়ার ভ্যালু বসিয়েছি। তো বসানোর পর এল এর ভ্যালু আসবে সব করে 50.5 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা আমার এল এর এসে গেল। এবার আমরা জানি যে আমাদের 12.5 মিলিমিটার ফর স্টার্টিং অ্যান্ড স্টপিং অফ ওয়েল্ড রান, এটার জন্য আমাদের 12.5 মিলিমিটার অ্যাড করতে হয়। টোটাল আমার যে লেন্থটা এসছে এটার স্টার্ট এবং স্টপ করার জন্য আমাদের 12.5 অ্যাড করতে হয়। তো আমরা লেন্থের সাথে 12.5 অ্যাড করলাম, করে আমাদের আসলো 63 মিলিমিটার। এটা একটা অ্যান্সার এসে গেল, ঠিক আছে। তো এই যে ডিজাইনটা আমাদের হলো, এই ডিজাইনটা কার জন্য হলো, এটা হলো ফর লেন্থ অফ ওয়েল্ড ফর স্ট্যাটিক লোডিং। তো স্ট্যাটিক কোশ্চেন আমাদের একটা বলেছে স্ট্যাটিক লোডিংয়ের ওপর, এটা স্ট্যাটিক লোডিংয়ের ওপর হলো,
ঠিক আছে, মানে যেখানে লোডিংটা কনস্ট্যান্ট স্ট্যাটিক অবস্থায় রয়েছে, ডাইনামিক নয় বা ভ্যারিয়েবল নয়। কিন্তু এবার যদি দেখা যায় যে লোডিংটা ভ্যারিয়েবল লোডের জন্য হচ্ছে, যেটা ডাইনামিক লোডিং, যেমন কোয়েশ্চেন আমাদের বলেছে যে একবার স্ট্যাটিক লোডিংয়ের জন্য করবে অ্যান্ড দেন ফ্যাটিক লোডিংয়ের জন্য, মানে লেন্থটাকে দুবার বার করতে হবে। একবার স্ট্যাটিকের জন্য, ঠিক আছে, এটা যেটা বেরালো 63, এটা স্ট্যাটিক লোডিংয়ের জন্য, যখন লোডগুলো ভ্যারিয়েবল নয়। ঠিক আছে, এবার লোডগুলো যখন ভ্যারিয়েবল হবে, যেটা ফ্যাটিক লোডিং। ঠিক আছে, তো ফ্যাটিক লোডিংয়ের কেসে কী হবে, সেখানে আমাদের ভ্যারিয়েবল লোড আছে। তো লেন্থ অফ ওয়েল্ড ফর ফ্যাটিক লোডিং, এবার ফ্যাটিক লোডিংয়ের কেসে আমরা এই লেন্থটা কতটা হবে সেটা আমরা ক্যালকুলেট করব। তো এই ফ্যাটিক লোডিংয়ে আমাদের একটা জিনিস প্রথমে মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশন। ঠিক আছে, এই স্ট্রেস কনসেন্ট্রেশন টার্মটা আমাদের মনে রাখতে হবে। এই যে ফ্যাক্টরটা রয়েছে, ঠিক আছে, এই স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। ফর প্যারালাল ফিলেট ওয়েল্ডিং এটার ভ্যালু হচ্ছে 2.7। ঠিক আছে, প্যারালাল ফিলেট ওয়েল্ডিংয়ের কেসে এর ভ্যালু কত, 2.7। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, যেটার ভ্যালুটা স্ট্রেস কনসেন্ট্রেশনের ভ্যালু। ফ্যাটিকের ক্ষেত্রে প্যারালাল ফিলেট ওয়েল্ড, কেন এই কোয়েশ্চেনটা প্যারালাল ফিলেট ওয়েল্ড দিয়েছে, তো জন্য 2.7। যদি আমাদের ট্রাভার্স ফিলেট ওয়েল্ডিং দিত, তখন এর ভ্যালুটা হয়ে যাবে 1.5। ঠিক আছে, তো আপাতত যেহেতু প্যারালাল ফিলেট ওয়েল্ডিং দিয়েছে, তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে 2.7। তো এরপরে আমাদের তাহলে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা আমরা জানি। তো আমাদের যে স্ট্রেসটা দিয়েছিল, শিয়ার স্ট্রেস যেটা ছিল টাউয়ের ভ্যালু ছিল আমাদের 56। তো এইটার জন্য স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরের জন্য আমাদের এখন যে পারমিসেবল যে শিয়ার স্ট্রেসটা হবে, সেটা হবে কি, টাউ ইজ ইকাল টু 56/2.7। ঠিক আছে, তো এটাকে ডিভাইড করলে দাঁড়াচ্ছে 20.74 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এখন যে পারমিসেবল শিয়ার স্ট্রেস এটা। তো এইটাকে নিয়ে এখন আমাদের ডিজাইন করতে হবে যখন আমাদের ভ্যারিয়েবল স্ট্রেস করব। ঠিক আছে, তো আমরা অলরেডি ফর্মুলা জানি কি, তো ম্যাক্সিমাম লোড ফর ডাবল প্যারালাল ফিলেট ওয়েল্ড, যেটা একটু আগে আমরা বললাম, ডাবল প্যারালাল ফিলেটের ওয়েল্ডের ম্যাক্সিমাম লোডের ফর্মুলা P ইজ ইকাল টু 1.14 S ইন্টু L ইন্টু টাউ। তো আগের যে টাউয়ের যে ভ্যালুটা ছিল ফর স্ট্যাটিকের জায়গায় এখন আমরা টাওয়ার ভ্যালুটা বলছি ফ্যাটিক লোডিংয়ের জন্য। তো টাওয়ার ভ্যালু এখন চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে 20.74। এটাকে আমরা জাস্ট বসিয়ে দেবো, আর বাকি জিনিস অ্যাজ ইট ইজ যা ছিল সেম থাকবে। ঠিক আছে, যেমন লোড ছিল 50 ইন্টু 10⁻³ আর থিকনেস ছিল 12.5, এল আমরা জানি না, বের করব, ইন্টু 20.74। এটা গুণ করলে আমাদের দাঁড়াবে 136.2 মিলিমিটার। এটা আমার লেন্থটা আসবে। ঠিক আছে, এই লেন্থটা যেটা আসলো এটা প্যারালালের। এবার এর সাথে আবার আমাদের কি অ্যাড করতে হবে, অ্যাডিং 12.5 মিলিমিটার ফর স্টার্টিং অ্যান্ড স্টপিং অফ ওয়েল্ড। তাহলে লেন্থ হয়ে যাবে এত প্লাস 12.5 ইকুয়াল টু 148.7 মিলিমিটার। এটাই হবে অ্যান্সার। ওকে, তো এই ছিল আমাদের প্রথম এক্সাম্পল আজকের ভিডিওর। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা জানিও। ঠিক আছে, ওকে।